একটা শখের জিনিস একদম কাছে এসে যদি আবার অনেক দিনের জন্য দূরে চলে যায়, তাহলে কিন্তু এই বিষয়টা মানতে আমাদের অনেক কষ্ট হয়। যাদের সাথে এমনটা হয়েছে তারাই বুঝবেন যে এই সময়টাতে মানুষ কতটা ভেঙে পড়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে সকাল থেকে মনটা অনেক খারাপ লাগছিল, এই জন্য ভাই বলে যে মুক্ত মঞ্চে কনসার্ট হচ্ছে, আর আজকে রাজশাহী বিভাগীয় বইমেলাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এগুলো সব ঘুরে দেখবো। তাহলে আজকে মনটা অনেক হালকা হয়ে যাবে। আর আমাদের যদি মন খারাপ হয় তাহলে আমরা বাইরে ঘুরতে আসি, কারণ বাইরের হাওয়া বাতাস খেলে মন এমনি ভালো হয়ে যাবে। আজকে মন খারাপের পাশাপাশি কিছুটা আনন্দও লাগছিল, কারণ বলতে পারেন আজকে আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হয়েছে। এটা একটু আমার অন্যরকম স্বপ্ন, যেটা অনেক আশার পরে পূরণ হয়েছে। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে 1000+ ভিউজ হয়েছে। এটা হয়তো আপনাদের কাছে অনেক ছোট একটা বিষয়, কিন্তু বিশ্বাস করেন এই ছোট্ট বিষয়টাই আজকে আমার মন ভালো হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি তো কখনোই ভাবতে পারি নাই যে ইউটিউবে আমার ভিডিওতে একদিনে 1K+ ভিউ হয়ে যাবে। আর হ্যাঁ, আপনারা যারা টিকটক থেকে আমাদের ভিডিওটা দেখেন, তারা যদি চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শিহাব ব্লগস। টিকটক আইডির বায়োতে ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, চাইলে আপনারা ভিজিট করে আসতে পারেন। মুক্ত মঞ্চে আসার পরে দেখি স্টেজ ভালোভাবে সাজানো হয়েছে। আমরা যখন গেছিলাম তখন এশার আজান শুরু হয়েছিল। আমরা সবাই ভাবলাম যে মুক্ত মঞ্চে যখন আসলাম তখন পদ্মার পাড় থেকে ঘুরে আসা যায়। আমরা মুক্ত মঞ্চ থেকে নেমে সোজা চলে যাই পদ্মা পাড়ার দিকে। আজকে মনে হচ্ছে রাজশাহীতে একটু বেশি ঠান্ডা পড়ছে, কালকে একটু অন্য দিনের তুলনায় অল্প ঠান্ডা পড়েছিল, আর আজকে মনে হচ্ছে অনেক বেশি ঠান্ডা পড়ছে। এই জন্য আমরা মুক্ত মঞ্চের নিচে নেমে আসলেও একেবারে পদ্মা পাড়ে নদীর ধারে যাই না, কারণ রাত্রে সেখানে গেলে অনেকটা রিস্ক হয়ে যাবে। একে তো শীতের রাত, তার উপরে আবার অন্ধকার, তাই সেখানে আমরা যাই না। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গল্প করছিলাম, দেন সেখানে কিছুক্ষণ থামার পরে আমরা মুক্ত মঞ্চ চলে আসি। দেন এখানে এসে দেখি এখনো অনুষ্ঠান শুরু হয় নাই। আমরা সঠিক জানতাম না যে আজকে ঠিক অনুষ্ঠান হবে কিনা, একজনকে আমরা জিজ্ঞেস করে যে আজকে কোনো অনুষ্ঠান আছে কিনা মুক্ত মঞ্চে। সেখানকার লোক বলে যে আজকে না, 2 দিন আগে শেষ হয়ে গেছে, এখন শুধু সাজানো আছে। আমাদের তো এখানে আনসান দাঁড়িয়ে থাকা হলো এতক্ষণ, আগে জানলে অনেক আগে চলে যেতাম। ভাই বলে যে যাওয়ার আগে চটপটি ফুচকা খেয়ে একেবারে যাই। মুক্ত মঞ্চের মূলত চটপটি ফুচকাই বেশি ফেমাস, এই জন্য সেখানকার চটপটি ফুচকা খাওয়া শেষ হলে আমরা আবার চলে যাই কালকের ওই মেলাতে। আপনাদের হয়তো পুরো মেলাটা গত ভিডিওতে ঘুরে দেখিয়েছি, গত ভিডিওতে দেখাইছি এক সাইড, আর আজকে দেখাবো হচ্ছে অন্য সাইড। কালকে মূলত আমাদের এই সাইডে আসা হয়েছিল না, কারণ আমি মনে করছি যে এই সাইডেও হয়তো বই আছে। তারপরে এই পাশে আসার পরে দেখি যে না, এই সাইডে অনেক কিছুর আইটেম আছে। আর গত ভিডিওটা আপনারা যারা দেখছেন তারা অবশ্যই খেয়াল করবেন যে আমি বলছিলাম যে বইমেলার ভিতরে যদি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে যেত কিন্তু বিষয়টা আরো অনেক জমজমাট হয়ে উঠতো। আজকে আসার পরে দেখি যে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। আর গত দিনের তুলনায় কিন্তু আজকে অনেক লোকজন হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আজকে কত সংখ্যক লোক হয়েছে। কালকের চেয়ে তো আজকের মেলাটা আরো অনেক ভালো লাগছে। মেলাটা আর একদিনই আছে, সেটা হচ্ছে 25শে ডিসেম্বর পর্যন্ত। আমি তো সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার পরে সবকিছু স্টল ঘুরে দেখছিলাম যে কোথায় কি আছে না আছে। এখানকার সবচেয়ে 2টা জিনিস আমার বেশি ভালো লাগছে, এটা হচ্ছে অনেক সুন্দর করে বাবুই পাখির বাসা তৈরি করে রেখেছে, এটা পার্সোনালি আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আর এখানে কিন্তু ছোট্ট ছোট্ট অনেক কয়টি স্টল ছিল, এখানে আপনারা পেয়ে যাবেন ঝালমুড়ি, চটপটি ফুচকা সহ এই শীতের নানা রকম পিঠাপুলি। সব মিলে তো আজকের এই মেলাটা অনেক ভালো লাগছে। আপনারা যারা রাজশাহীতে থাকাকালে এখন পর্যন্ত আসেন নাই, তারা ইচ্ছে করলে এসে মেলাটা উপভোগ করতে পারবেন। আর এখানকার সকল দোকানদারের ব্যবহারই আমার কাছে অনেক ভালো লেগেছে। ভালো খারাপের মাঝখান দিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। প্রতিদিনের মতো আবারও বলছি, যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি আমাদের ভিডিওটি টিকটক থেকে দেখে থাকেন তাহলে টিকটক আইডির বায়োতে আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।